আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 18, প্রশ্ন নম্বর হচ্ছে 8। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। দেখো এখানে 6,500 টাকা এটা হচ্ছে মূলধন বা আসল। আমাদের বের করতে বলছে এখান থেকে হার মুনাফা, অর্থাৎ মুনাফার হার 100 টাকা 1 বছরে কত টাকা সেটা আমরা বের করব। এখানে সময় দেওয়া আছে 4 বছর এবং মুনাফা আসল দেওয়া আছে 8,840 টাকা। এখান থেকে যে মুনাফার হার বের করব সেই মুনাফার হার অর্থাৎ একই মুনাফার হারে কত টাকা, অর্থাৎ আমাদের আসল বের করতে বলেছে 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে দেখো কিভাবে সমাধান করতে হয়। এখানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে মুনাফা থাকবে। তাহলে লিখি, আমরা জানি কোশ্চেন যা দেওয়া আছে সেটা লিখে নিয়ে তারপরে করলে ভালো হয়, কিন্তু সরাসরি করে দেই। আমরা জানি মুনাফা আসল মাইনাস আসল ইকুয়াল মুনাফা, অর্থাৎ মুনাফা ইকুয়াল মুনাফা আসল মাইনাস আসল। অর্থাৎ মুনাফা, এই মুনাফাটা কত বছরের? 4 বছরের। অর্থাৎ 4 বছরের মুনাফা, মুনাফা আসল কত দেখো 8,840 মাইনাস আসল হচ্ছে 6,500। এটা বা কত বিয়োগ করলে কত হয় দেখো, এই শূন্য এখানে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করি 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 8 থেকে 5 বিয়োগ করি 3, 8 থেকে 6 বিয়োগ করি 2, 2,340 টাকা। এটা হচ্ছে 4 বছরের মুনাফা। এখন আমরা 100 টাকায় 1 বছরের মুনাফা বের করব। তাহলে এই যে 4 বছরের মুনাফা কত টাকায়, আসল কত ছিল 6,500 টাকা। তাহলে 6,500 টাকায় 4 বছরের মুনাফা এত টাকা। আর লিখি, আসল হচ্ছে 6,500 টাকা, 6,500 টাকায় 4 বছরের মুনাফা 2,340 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, অর্থাৎ টাকার পরিমাণ বেশি মুনাফার পরিমাণ বেশি, টাকার পরিমাণ কম হলে মুনাফার পরিমাণও কম হবে, তাই এখানে ভাগ হবে। আবার দেখো এখানে 6,500 টাকায় 4 বছরের মুনাফা আছে এত টাকা, তাহলে 1 টাকায় কম হবে, 1 বছরে কম হবে, তাই কি হবে এখানে ভাগ হবে। অর্থাৎ 2,340-কে 6,500 গুণ 4 এটা দিয়ে ভাগ হলো এত টাকা। এখন আমরা 100 টাকায় 1 বছরে বের করব, তাহলে সেটাই হচ্ছে মুনাফার হার। অতএব 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে সেটা বের করি। 2,340 গুণ 100/6,500 গুণ 4। দেখো এত টাকা। 100 দিয়ে এটাকে ভাগ করি, এই শূন্য দুইটা বাদ যাবে, এখানে আমরা 1 লিখতে পারি, এখানে কত হবে, এখানে হবে 65। এটা হলো। এখন আমরা 4 দিয়ে এটাকে ভাগ করতে পারি। দেখো 4 1 গুণে 4, 4 পুরো সংখ্যাটাকে কিভাবে ভাগ করব, প্রথমে 2 ভিতর যাবে না, তাই 23-এর মধ্যে নিতে হবে। 4 5 20, তাহলে 5 হলো। 23 থেকে 20 বিয়োগ করি, 23 থেকে 20 বিয়োগ করি 3 হবে, অর্থাৎ এখানে 3 আছে, এখানে 4 আছে, দশক অঙ্ক 34। 34-এর ভিতরে 34কে আবার 4 দিয়ে ভাগ করি, 4 8 32, 33 34, অর্থাৎ 34 থেকে 32 বিয়োগ 2 এখানে থাকলো, তাহলে 34-এর মধ্যে 2 থাকলো, আর এখানে এককের শ্রেণীঅঙ্ক 0, অর্থাৎ 20, 4 দিয়ে 20-কে ভাগ করি 5। এটা হলো, অর্থাৎ এটা আমরা ভাগ করেছি 4 দিয়ে, 585 হলো। এখন আমরা এটাকে 5 দিয়ে ভাগ করি, দেখো এখানে কত হয়, 13 হয়, 13 লিখে দিই। 5 দিয়ে ভাগ করি, 5 5-এর মধ্যে একবার যাবে, 8-এর মধ্যেও একবার যাবে, তাহলে দেখো 5-এর মধ্যে একবার গেল, অর্থাৎ 5 থেকে 5 বিয়োগ করে 0 হয়, কিন্তু 8-এর মধ্যে যে একবার গেছে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করে 3 হবে, 3, আর এখানে আছে 5, অর্থাৎ 35। এই 35-এর মধ্যে এখানে যেহেতু 7 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে কতবার যাবে, 5 7 35, অর্থাৎ 35-কে ভাগ করলে 7 হবে, অর্থাৎ 117 হলো। 13-এর গুণের নামতা করে 117-কে ভাগ করি। দেখো এখানে যেহেতু 3 এককের শ্রেণীঅঙ্ক, 3-এর সাথে কত গুণ করলে এই এর এককের শ্রেণীঅঙ্ক 7 আছে, সেটা হবে 9 গুণ করলে, যেমন 7 9 63 হলো, 9 গুণ করলে, যেমন
এই 9 দিয়ে 3কে গুণ করি 3 নং 7 আর 27 7 নাকে 9 আর 2 11, যেহেতু 13কে 9 দিয়ে গুণ করলে 117 হবে, তাহলে এখানে কত হলো 9 হলো। তাহলে আমরা পেয়েছি কত 9 পেয়েছি 9 টাকা অর্থাৎ 9%। এখানে কি সমান 9 টাকা পেলাম। তাহলে কি মুনাফার হার, অতএব মুনাফার হার 9%। মুনাফার হার পেয়েছি 9%। দেখো এই অঙ্কটিকে আমরা I ইকুয়াল PNR, I ইকুয়াল PNR এই সূত্র অনুসারেও করতে পারি। এই I কি? I হচ্ছে সরল মুনাফা। আমরা এখান থেকে এই 4 বছরের মুনাফা বের করে নিব, তাহলে সহজ হবে। অথবা মুনাফা আসল A ইকুয়ালও আমরা যে সূত্র জানি মুনাফা যোগ আসল, অর্থাৎ A ইকুয়াল, দেখো এই সূত্র অনুসারে আমরা করতে পারি। এটা জটিল হবে বিধায় আমি এটা দেখাচ্ছি না। দেখো A ইকুয়াল কি হয়? এ হচ্ছে মুনাফা আসল, মুনাফা যোগ আসল, অর্থাৎ I প্লাস আসল কি? আসল আছে শুধুমাত্র P। I সমান সমান কি আছে? PNR প্লাস P। আমরা এখান থেকে যখন P কমন নেব, অর্থাৎ NR হবে প্লাস 1 হবে, এটা হবে। এই সূত্র অনুসারে আমরা বের করতে পারি A ইকুয়াল। এটা জটিল হবে, তাই আমরা এই সূত্র অনুসারে বের করব। অর্থাৎ এভাবে বিয়োগ করে, এটা হচ্ছে 4 বছরের মুনাফা, অর্থাৎ এটা মুনাফা মানে I সরল মুনাফা। তাহলে এখানে মুনাফা বের করে এই যে 2340 টাকা এখানে বসাবো, আসল 6500 টাকা এখানে বসাবো, সময় হচ্ছে 4 বছর 4 এখানে বসাবো, আর এর মান বের হবে, অর্থাৎ PN দ্বারা I কে ভাগ হবে, অর্থাৎ R ইকুয়াল I বাই PN এটা হবে। এভাবে করলে শতকরা মুনাফার হার 9 টাকা বা 9% বের হবে। 9 টাকা বের হবে, এটা হচ্ছে R, অর্থাৎ শতকরা মুনাফার হার। এই যে সংখ্যাটি আমরা এখান থেকে যে বের করব যে টাকাটা, সেই টাকাটাকে শতকরায় প্রকাশ করতে হবে, তখন কিন্তু R হবে, অর্থাৎ মুনাফার হার পার্সেন্ট হিসেবে। আশা করি বুঝতে পেরেছো এই বিকল্প নিয়ম যেটা বলেছি। দেখো আমরা কেবলমাত্র মুনাফার হার বের করছি, সেই একই মুনাফার হারে 4 বছরের মুনাফা আসল কত টাকা? এত টাকা। এখান থেকে আমরা মুনাফা আসল বের করতে পারি। যেহেতু 9 টাকা হলো, 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 9 টাকা, অর্থাৎ 100 টাকায় যেহেতু 4 বছর বের করবো, 4 বছরের মুনাফা হচ্ছে 4 নং 36 টাকা। মুনাফা আসল কত? 100 যোগ 36 136 টাকা। মুনাফা আসল 136 টাকা হয় কয় টাকা? তো তখন আসল কত টাকা? 100 টাকা। 1 টাকা হয়, এত টাকা হয়, এভাবে আমরা অর্থাৎ ঐকিক নিয়মেও সমাধান করতে পারি। তাহলে দেখো এরপর কি করতে হবে। দেখো মুনাফার হার হচ্ছে 9%, লিখে নেই মুনাফার হার 9%। তাহলে কি বের করবো আমরা? 100 টাকায় 4 বছরের মুনাফা বের করব। তাহলে লিখি 100 টাকায় 1 বছরের মুনাফা 9 টাকা, 100 টাকায় 1 বছরের মুনাফা 9 টাকা, অতএব 100 টাকায় 4 বছরের মুনাফা 9 গুণ 4 বা 36 টাকা, অতএব মুনাফা আসল, অতএব মুনাফা আসল, মুনাফা আসল কত? মুনাফা যোগ আসল, অর্থাৎ 36 যোগ 100 বা কত টাকা? 136 টাকা। দেখো এখানে মুনাফা আসল দেওয়া আছে, আমরা মুনাফা আসল বের করেছি। এই মুনাফা আসল কত টাকায়? যেহেতু আসল 100 টাকা, তাহলে 100 টাকায় আমাদের এখান থেকে কত টাকায় 4 বছরের মুনাফা আসল কত টাকা, অর্থাৎ আসল বের করতে বলেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি মুনাফা আসল এত টাকা হয় 100 টাকায়। এখন বছরের প্রয়োজন নেই, আমরা আসল বের করব। তাহলে মুনাফা আসল 136 টাকা হয় 100 টাকায়, অতএব মুনাফা আসল 1 টাকা হয়, কম হবে, এখানে 100/137 দিয়ে ভাগ দিচ্ছি এত টাকায়, অতএব মুনাফা আসল 10,200 টাকা। এখানে 10,200 টাকা বলছে, টাকা হয় কত টাকায় হবে? বেশি হবে বিদায় গুণ হবে, লবের সাথে গুণ, 100 গুণ 10,200 বাই 136। দেখো এটা আমরা কিভাবে ভাগ করব? এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক, কিভাবে করে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ এটাকে 2 দ্বারা ভাগ করবো। 10 অর্ধেক হচ্ছে 5, এই 200 অর্ধেক কত? 100। এটা অর্ধেক লিখি, 13 অর্ধেক কত? 6, এখানে থাকবে 1, এখানে 6 আছে, অর্থাৎ 6 দুগুণী 12,
এখানে 1 থাকলো, এখানে 6 আছে 16, অর্থাৎ অর্ধেক হচ্ছে 68। অর্ধেক কত হলো? 68 হলো। এখন আমরা আবার এটার অর্ধেক করি। দেখো এই 5-এর অর্ধেক কত? 2। এখানে থাকে 2 দুগুণে 4, 1 থাকে এখানে, আর এখানে 1, অর্থাৎ 11। 11 অর্ধেক হচ্ছে 5, 5 দুগুণে 10 থাকে, আবার 1। এখানে 1 যখন থাকবে তখন 10, অর্থাৎ 100, তাহলে 50 লিখতে পারি আমরা। এটা অর্ধেক করেছি, তাহলে এটা অর্ধেক করি। এখানে হবে 6 অর্ধেক 3, 8 অর্ধেক হচ্ছে 4, 34। আবার এটার আমরা অর্ধেক করি। এখানে 2 এর অর্ধেক হচ্ছে 1, 5 এর অর্ধেক হচ্ছে 2, থাকবে 1। এখানে 5 15, 15 অর্ধেক 7, 7 দুগুণে 14, তাহলে 15 দিয়ে 14 বাদ যদি দেওয়া হয় তাহলে 1 থাকলো, আর এখানে 5, অর্থাৎ 1 থাকলো, এখানে 0, অর্থাৎ 10, 10 অর্ধেক হচ্ছে 5। এটা হলো, এটার অর্ধেক লিখি 17। এখন দেখো 17 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা। 17 12-র মধ্যে যায় না, সুতরাং 127-এর মধ্যে কতবার যায় সেটা আমরা হিসাব করব। 17কে 7 দিয়ে গুণ করে দেখি। 7 7 49, 9 হাতে 4, 7কে 7 4 11, 119 হয়, সুতরাং 7 বার যাবে। অর্থাৎ 127কে যদি আমরা ভাগ করি এখান থেকে, তাহলে 7 বার হলো 7, তাহলে 119। এখানে 127, অর্থাৎ 127 থেকে 119 বিয়োগ করব। 127 থেকে 119 বিয়োগ করি, যেহেতু 119 হলো, বিয়োগ করলে কত হবে? এখানে 8 হলো। তাহলে এখানে কি থাকলো? 8 থাকলো, এখানে 5, 85। তাহলে 85-এর মধ্যে এই 17 কতবার যাবে? 5 বার যাবে। সুতরাং 17 কেটে দেই, এখানে 75 হলো। এই 75 দিয়ে এখন এই 100কে গুণ করব। অর্থাৎ এখানে 1 হলো, ভাগ দিলাম 17 দিয়ে, এটাকে 75 হলো। এই যে 75 হলো, এই 75 সংখ্যাটা দিয়ে এখানে 100কে গুণ করব, তখন কি হবে? 7500 হবে, অর্থাৎ 2টা শূন্য বৃদ্ধি পেল, এত টাকা। এখন ওই ব্যক্তি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? এত টাকা। উত্তর কত? অর্থাৎ আসল কত হলো? আসল বা মূলধন, উত্তর লিখি, সংক্ষিপ্ত লিখি উত্তর 7500 টাকা। এটা হচ্ছে উত্তর। দেখো আমরা এই অঙ্কটি এভাবেও করতে পারি। ইতিপূর্বে বলেছি যে মুনাফা আসল হচ্ছে এ ইকুয়াল মুনাফা যোগ আসল, অর্থাৎ আই, মুনাফা যোগ আসল অর্থাৎ আই প্লাস পি। আই হচ্ছে পি এন আর, পি যদি আমরা কমন নিই তাহলে এন আর থাকবে প্লাস এখানে 1 থাকবে, অর্থাৎ এই সূত্র অনুসারেও আমরা করতে পারবো। আসল বের করতে বলেছে, তখন পি এর মান বের হবে, অর্থাৎ এটুক দিয়ে ভাগ দিলে এ বাই এন আর প্লাস 1, অর্থাৎ সূত্রটি কি আসবে? পি ইকুয়াল, দেখো এর বিকল্প নিয়ম এভাবে করতে হবে। এখান থেকে যা যা পেলাম, অর্থাৎ মুনাফার হার পেয়েছি আর ইকুয়াল 9%, আর এর মান 9%। এন হচ্ছে সময় হচ্ছে 4 বছর। এ হচ্ছে মুনাফা আসল হচ্ছে 10,200 টাকা, অর্থাৎ পি ইকুয়াল হবে কি তখন সূত্রটি? তাহলে দেখো পি ইকুয়াল হয় এ বাই এন আর প্লাস 1, এটা। অর্থাৎ এই এর পরিবর্তে 10,200 টাকা হলো, এন এর পরিবর্তে 4 বছর হলো, আর হচ্ছে 9% যোগ 1। এখন এটা দিয়েও আমরা এই আসল এই টাকাটা বের করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো বিকল্প নিয়মটিও কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।